আসসালামু আলাইকুম। আমি রুকাইয়া, চলে এলাম রুকাইয়া স্টুডিও থেকে। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব, কাতলার ভাপা। এই জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, কিছু বাদাম, একটা এলাচ, একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এর সাথে আমি পপি সিডসটা দিয়ে দিয়েছি। পপি সিডসটা আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আমি পাটায় পিষবো না, আমি ব্লেন্ডারে দিব। একটু বেশি টাইম লাগবে, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। খানিকটা পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরপরে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। যেহেতু ভাপা যে কোনো মাছ রান্নাটাই কাঁচা মশলার সাথে মাখিয়ে ভাপে দিতে হয়, কিন্তু আমার ফ্যামিলির কেউ কাঁচা যে ভাপটা ওটা পছন্দ করে না, বিধায় আমি এটাকে একটু তেল মশলা দিয়ে কষিয়ে তারপরে এটাকে ভাপে দিব। এখানে আমি কাতলার পেটের মাছটা নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এগুলোকে আমি আলাদা করে ভালো করে পানি ঝারিয়ে নিয়েছি। এরপরে আমি মশলাগুলোকে হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর শাহি জিরা, এটা মাস্ট। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা মশলার মধ্যে অন্যতম একটা মশলা, শাহি জিরা। আমার এটা খুবই ভালো লাগে, মনে হয় যে কোনো তরকারির স্বাদটাকে চেঞ্জ করে দেয়। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি গোলমরিচ, হলুদ, মরিচ দিয়ে এটাকে সামান্য একটু তেল দিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যাদের বাসায় একদম অল্প উপকরণ, ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি করা। আমি এখানে আলাদা কিছুই ব্যবহার করিনি। এখানে চাইলে আপনারা সাথে সরিষা বাটা ইউজ করতে পারতেন। আমি বাসায় পপি সিডস ছিল, সেটা দিয়ে করেছি। অনেকেই জানতে চাবেন যে পপি সিডস কি। পপি সিডস হচ্ছে পোস্তদানা দিলে এটার কনসিস্টেন্সিটা একটু ভালো হবে। এর সাথে চাইলে আপনারা টক দই অ্যাড করতে পারেন। আমার বাসায় যেহেতু ছিল না, আমি যা ছিল সেটা দিয়ে করেছি। একদম খুবই অল্প উপকরণ আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এখানে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, জাস্ট মশলার কাঁচা ভাবটা যাতে একটু উঠে যায়। এরপর এখানে মাছগুলোকে আগে যেহেতু ধুয়ে রেখেছি, এগুলোর মধ্যে একটু লেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা যেহেতু কাঁচা রান্না করবো, এই জন্য এটার সাথে একটু লেবু দিলে মাছের কোনো আর আষ্টে গন্ধ থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার মশলাটা একটু লেগে গেছে, ইগনোর প্লিজ। এরপর এখানে আমি আরও খানিকটা পানি দিয়ে ঠিক যে পরিমাণে আমি ঝোল রাখতে চাই, মানে আপনারাও যে পরিমাণে ঝোল খাবেন, যদি ঝোল বেশি ঘন খান তাহলে কম দিবেন, বা পাতলা খেলে আর একটু পানি বাড়িয়ে দিবেন। সেভাবে দিয়ে নিজেদের আন্দাজ করে দিবেন। এরপরে পানিটা একটু ফুটন্ত পানি দিবেন। আমি এখানে আলাদা গরম পানি এটার সাথে দিয়েছিলাম, আপনারা চাইলে পানিটা একটু গরম করে নিতে পারেন। এরপর এখানে আমি একটা পুডিংয়ের বাড়ি নিয়ে নিয়েছি। পুডিংয়ের বাড়ির মধ্যে আমি মাছগুলোকে সেট করে নিয়েছি। এরপরে এই যে পানি, আমি এখানে একটু গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এটা আমি বাটির মধ্যে ঢেলে দিব। আমি এটাকে ঢেলে দিব। এরপর এখানে আমি খানিকটা আস্ত কাঁচামরিচ, সাথে যে দেখতে পাচ্ছেন সরিষার তেল, যেহেতু আমি সরিষা বাটা দেইনি, বা দিলেও এখানে যদি মানে ফ্রেশ তেলটা ব্যবহার করার ফলে এটার স্মেল এবং স্বাদ দুটোই অনেক বাড়বে। সাথে আমি তেজপাতা অ্যাড করব। এরপর আমি বড় একটা প্রেশার কুকারে খানিকটা পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এরপরে এটাকে আমি 15 মিনিটের মতো রাখবো। 15 মিনিটের মধ্যে হাই হিটে এটাকে জাল করব। এরপর এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটাতে ভাপে থাকবে। 15 মিনিটের কমও রাখতে পারেন। চেষ্টা করবেন যে একটা খোলামেলা বড়, এটা অন্য কোনো পাত্রেও দিতে পারতেন, বড় পাত্রে। আমি এটার ভিতরেই দিই। ভাপে কিছু করলে আমি মনে করি যে প্রেশার কুকারই বেস্ট। আপনারা অন্য কোনো বড় পাতিল বা কড়াইয়ের ভিতরে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে সেটার ভিতরে দিতে পারেন, যার হাতের কাছে যেটা থাকবে। আমি যে কোনো ভাপা কোনো কিছু রান্না করলে আমি মনে করি প্রেশার কুকার ইজ দ্য বেস্ট।
আর যারা সদ্য বিবাহিত তা আমি মনে করি তাদের জন্য প্রেশার কুকার থাকাটা মাস্ট। তো এবার এটা গরম গরম আমি নামিয়ে নিলাম। এটা একদম গরম। এই হচ্ছে রান্না উঠিয়ে নেওয়ার পরের লুক। যে মাছটা ভাপে রান্নার মাছের স্বাদ তো অন্যরকম হবেই, তারপর মাছটা অনেক সফট হবে। এখানে যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি, অনেক মজাই হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।